নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামী ১৩ই মার্চ ২০২৬ আমাদের রাজ্যে একটা ধর্মঘট হতে চলেছে, কোনো এক মঞ্চ বা বিভিন্ন কর্মী সংগঠনগুলির ডাকে। তো সেই ধর্মঘট রুখতেই পশ্চিম বর্ধমান ডিপিএসসি থেকে অর্ডার জারি হয়ে গেল। দেখুন কি বলা হচ্ছে। পশ্চিম বর্ধমান ডিপিএসসির আন্ডারে থাকা সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের এসআইদের জানিয়ে দেওয়া হচ্ছে যে কিছু ব্যবসায়িক সংগঠন, এখানে নাম নেওয়া হয়নি, আগামী ১৩ই মার্চ ২০২৬ ২৪ ঘন্টার স্ট্রাইক বা বন্ধ ডেকেছে। তো এই দিন রাজ্যের সমস্ত অফিস, স্কুল, কলেজ সমস্ত কিছুই খোলা থাকবে এবং কর্মীদের এবং টিচারদের ওই দিন অবশ্যই ডিউটিতে হাজিরা দিতে হবে। ওই দিন কোনো প্রকার ক্যাজুয়াল লিভ বা অন্যান্য লিভ নেওয়া যাবে না, যেটা ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফেই হোক। যদি ওই দিন কোনো কর্মী বা টিচার কাজে যোগদান না করেন, তাহলে সেটা ডায়েজ নন বলে বিবেচিত হবে এবং ওই দিনের বেতন কাটা যাবে। তবে যদি কেউ হসপিটালে অ্যাডমিট হন বা আগে থেকেই হসপিটাল অ্যাডমিট রয়েছেন, বা পরিবারের নিকট আত্মীয়ের মৃত্যু হয়, বা মারাত্মক অসুস্থতার কারণে ১৩ই মার্চের আগে থেকেই অ্যাবসেন্ট আছেন, বা যেসব কর্মী ১৩ই মার্চ ২০২৬-এর পূর্বেই চাইল্ড কেয়ার লিভ বা ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভ এবং আর্ন লিভের মতো অনুমোদন নিয়ে রেখেছেন, তারা এই অর্ডারের আওতায় আসবেন না। সোজা কথায় এর বাইরে যারা অ্যাবসেন্ট থাকবেন তারা শো কজ নোটিশ পাবেন এবং তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে যে কেন তাদের বিরুদ্ধে এই আনঅথরাইজড অ্যাবসেন্সের জন্য ব্যবস্থা নেওয়া হবে না। তো এর জন্য যথাযথ প্রমাণ এবং কারণ সেই কর্মী বা কর্মীদেরকে দর্শাতে হবে। আর যারা শো কজের রিপ্লাই দেবেন না, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তো যাই হোক, স্ট্রাইকের বিপরীতে এমন নোটিশ আমরা পূর্বেও আসতে দেখেছি। তো বাকি জেলার ক্ষেত্রেও এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এই ধরনের নোটিশ আসতে চলেছে। তাই আপাতত আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।